জামাত ইসলামীর প্রোগ্রামের চমৎকার সুন্দর দৃশ্য ভালো কিছুর বার্তা দেয়। আগামী দিনগুলোতে সামনে জামাত শিবির আরও বড় কিছু করবে, ভালো কিছু করবে সেই বার্তা দেয়। দর্শক, জামাত ইসলামী ইদানিং খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিভিন্ন তরবিয়তমূলক প্রোগ্রামও করছে। এটা ভালো কিছুর বার্তা দেয়। ভোলায় আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন প্রোগ্রাম করতে হবে সশরীরে, এসি রুমের মধ্যে বসে এই অনলাইন প্রোগ্রাম এগুলো চলবে না। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান বা এইরকম প্রোগ্রামে যেরকম একটু প্যান্ডেল বানানো হয়, উপরে একটু সামিয়ানা টানানো হয়, এরকম পরিবেশে জামাত প্রোগ্রাম করছে। এটা সত্যি সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য। সামনে জামাত শহীদ মিনারের সামনে প্রোগ্রাম করবে, শিবির শহীদ মিনারের সামনে কাউন্সিল করবে, বিভিন্ন কলেজ শাখা কলেজ ফিল্ডে কাউন্সিল করবে। ইনশাল্লাহ আমরা সেই দৃশ্য দেখব, সেই দৃশ্য বাংলাদেশে ফিরে আসবে। রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা জায়গা, যেমন বিভিন্ন জেলা মহানগরের শহীদ মিনার, বিভিন্ন কলেজের শহীদ মিনার, বা অমুক চত্বর তমুক চত্বর, প্রেস ক্লাবের সামনে, টাউন হল, এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জামাত শিবির প্রোগ্রাম করবে, ইন্টারনাল প্রোগ্রামও করবে। সেরকম ভালো কিছুর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ভার্চুয়াল প্রোগ্রাম থেকে জামাত বের হয়ে আসতে পেরেছে, এটাও পারবে ইনশাল্লাহ। তো দর্শক, এরকমই একটা প্রোগ্রাম কয়েকদিন আগের, যদিও কিন্তু অত্যন্ত সুন্দর দৃশ্য, এই কারণে আমরা এটা প্রচার করছি। এবং একই সাথে এর আরেকটা প্রাসঙ্গিকতা আছে। কুড়িগ্রাম জেলা জামাতের মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকদিন আগে। সেখানে মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন, বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন, এবং সেই অস্থায়ী বিবাহ অনুষ্ঠান করার বা সামাজিক অনুষ্ঠান করতে গিয়ে গ্রামের লোকজন যেরকম আয়োজন করে অনেকটা সেরকম আয়োজন। এগুলো ভালো লাগার দৃশ্য। মাওলানা আব্দুল হালিম ছিলেন, তিনি বলেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না, এবং এই যে রেল লাইন অমুক তমুক সড়কপথ, এর বিরুদ্ধে যে আন্দোলন সামনের দিনগুলোতে করতে হবে, ভারতের রেল লাইন সড়কপথ ঠেকিয়ে দিতে হবে, এজন্য এই কুড়িগ্রাম বা উত্তরাঞ্চলে জামাত শিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উত্তরাঞ্চলে জামাত শিবিরকে বড় কিছু করতে হবে। বিএনপি কর্মসূচি ঘোষণা করবে, জামাতও কর্মসূচি ঘোষণা করবে, প্রয়োজনে লং মার্চ করতে হবে, ঘেরাও কর্মসূচি দিতে হবে, বর্ডারে অবস্থান কর্মসূচি দিতে হবে। এজন্য উত্তরাঞ্চল জামাত শিবিরের লোকজনকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, বর্তমান জালিম সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসে দল ও ক্ষমতার স্বার্থে দেশ বিরোধী চুক্তি করছে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। সরকার ভোটারবিহীন প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর দেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী একটি দেশের আনুকূল্যে ক্ষমতায় এসে গণবিচ্ছিন্ন সরকার সেই দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। অত্যন্ত কঠিন অবস্থান। জামাত, আমিরে জামাতের অনুপস্থিতির কারণে হয়তোবা জামাতের বক্তব্য বড় আকারে গণমাধ্যমে আসে না ভারতের এবং আওয়ামী লীগের এই আধিপত্যবাদী নতজানু নীতির বিরুদ্ধে। কিন্তু যেখানেই সুযোগ পাচ্ছেন জামাত নেতারা মাঠে ঘাটে গ্রামে গঞ্জে নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন, এদেশের জনগণ এই আধিপত্যবাদী নীতি বাস্তবায়িত হতে দিবে না, দেশ বিরোধী কোনো চুক্তি বা সমঝোতা স্মারক বাস্তবায়ন হতে দিবে না। জামাত কিন্তু এই বার্তা দিয়ে দিয়েছে। কুড়িগ্রাম জেলা জামাত আয়োজিত জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিনের সঞ্চালনায় উপজেলা মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এসব কথা বলেন। সেখানে আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর দৃশ্যে, চমৎকার পরিবেশে। সাধারণত বিবাহ অনুষ্ঠানে যে ধরনের সেট ভাড়া নেওয়া হয়, ডেকোরেটর সেট, হুবহু ওইগুলোই ভাড়া নিয়ে জামাত এখন প্রোগ্রাম করছে। এটা ডেকোরেটর ব্যবসা যারা করে তাদের ব্যবসা ভালো হবে, যে জামাত এখন এগুলো নিয়ে রাজনীতি করে বা এগুলোর মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করে, কোনো রুমের মধ্যে নয়। দর্শক, এর সাথে আমরা আরও দুই একটা নিউজ আপনাদেরকে ভালো ভালো কাজ প্রচারের অংশ হিসেবে আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা এগুলো প্রচার করবেন। রাঙামাটিতে বজ্রপাতে নিহত ব্যক্তিদের পরিবারকে জামাতের আর্থিক সহায়তা প্রদান। গত কয়েকদিন আগে পার্বত্য জেলার দুর্গম এলাকা লংদু উপজেলাধীন ভাসান্নদম ও করল্লাছড়িতে
বজ্রপাতে নিহত ব্যক্তিবর্গের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছে। একেবারেই প্রত্যন্ত অঞ্চলেও জামাত সহায়তা নিয়ে, যেখানে দুর্গম এলাকা, যাওয়া কঠিন, সেখানেও জামাতের সহায়তা পৌঁছে যাচ্ছে। জামাত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। একেবারে জেলা আমির থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ নেতারা সশরীরে গিয়ে সহায়তা করে এসেছেন। এরই মধ্যে এই পার্বত্য অঞ্চলে জামাতের সাথে বিভিন্ন ধরনের জুলুমও চলছে। বান্দরবান জেলা শহর জামাতের 7 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এর নিন্দা জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গত 27 জুন, যদিও এই খবরগুলো বেশ পরে সামনে এসেছে বা জামাতের প্রতিবাদও অনেক পরে, ঘটনাটা গত 27 জুনের। পুলিশ বান্দরবান জেলা শহর জামাতের 7 নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না, সম্পূর্ণ বিনা কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদেরকে 2 দিন 2 রাত থানায় আটকে রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে, অথচ 2 দিন 2 রাত থানায় আটকে রাখা এটা অবৈধ, এভাবে রাখতে পারে না। কি অভিযোগ সেটা বলতে হবে এবং আদালতে উপস্থাপন করতে হবে দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, এবং সময় বেঁধে দেওয়া আছে। কোর্ট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আমি সরকার এই অন্যায় জুলুম নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জামিন দিতে নিম্ন আদালত সাহস পায় না, এগুলো হাইকোর্টে বা জজ কোর্টে গেলে এমনিতেই জামিন দিয়ে দেবে, হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগে না। কিন্তু এই যে বিশেষ ক্ষমতা আইনে মামলায় প্রাথমিকভাবে নিম্ন আদালতের বিচারকরা জামিন দিতে সাহসই পান না, অথচ এটা একেবারে সিম্পল কেস, জামিন দেওয়া দরকার। যাই হোক দর্শক, জামাতের সাথে বিভিন্ন অন্যায় অবিচার কিন্তু চলছে।